মুসলিম বিশ্ব ঈদের আনন্দে মুখর হলেও রক্ত এবং চোখের পানিতে মিশে কেটেছে প্যালেস্টিনিয়ানদের ঈদ। গাজার নারী ও শিশুদের উপর ইসরায়েলের নির্মমতা হার মানিয়েছে ইতিহাসের যে কোনো নির্মমতাকে। ফিলিস্তিনদের উপর যে যুগের পর যুগ যে গণহত্যা চালানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা এসেছি। ফিলিস্তিনে আমাদের মতন শিশুদের মারা হচ্ছে, এর জন্য আমরা আসছি। ফিলিস্তিনবাসীর পাশে সহমর্মী হয়ে দাঁড়াতে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে গণমানুষের পাশাপাশি অংশ নেয় নারী ও শিশুরাও। চলমান নৃশংসতা বন্ধ হয় এবং যেন ইহুদিদের উপরে আল্লাহর গজব নেমে আসে। সকল বাচ্চা মারা যাচ্ছে, একটা প্রজন্মকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমরা আসি তাদের সাপোর্ট করতে। মানবাধিকার লঙ্ঘন যেহেতু হচ্ছে, আমরা চাচ্ছি সবাই মিলে যাতে এই হামলাটা বন্ধ হয়। হাজার মাইল দূরে থেকেও যেন নারী ও শিশুদের এমন জঘন্য হত্যাকাণ্ডে বাংলাদেশি শিশু এবং নারীদের চোখে মুখে যেন ক্ষোভের বিস্ফোরণ। আমি মনে করি যে এটা আসলে কাপুরুষত্বের পরিচয়, কারণ নারী শিশুদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে আসলে কোনো দেশই কখনো কোনো কিছু অর্জন করতে পারেন। ফিলিস্তিনদের যেভাবে মারা হচ্ছে একদম পশুর মতো, একটা পশুকে হয়তো এভাবে মারে না। নারী শিশুদের উপর এমন হামলা কাপুরুষতাকেও হার মানিয়েছে দাবি বিক্ষুব্ধ নারী শিশুদের। নারী শিশু মুক্তি পাবে, স্বাধীন প্যালেস্টাইনের পাশে থাকার আহ্বান সকলের। ঢাকার প্রাণকেন্দ্রে লক্ষ লক্ষ জনতা প্রমাণ করছে যে প্যালেস্টাইনের রক্তক্ষরণে বাংলাদেশের মানুষের বুকে রক্তক্ষরণ হয়। তাদের একটাই দাবি, ফিলিস্তিন স্বাধীন হবে, ফিলিস্তিন মুক্তি পাবে এবং ফিলিস্তিন নারী এবং শিশুরা তারা নিরাপদে ফিরে যাবে আপন নেড়ে। রাজধানী শাহবাগ থেকে মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।